গত ৩ দিন আগে এফবি বরকত নামের একটি পাথরঘাটার একটি ট্রলার মূলত গভীর সমুদ্রে মাছ শিকারের জন্য গিয়েছিলেন এবং এই ট্রলারটিতে মোট ১৪ জন জেলে ছিল এবং এই ১৪ জন জেলে নিয়ে মূলত এই ট্রলারটি গত ৩ দিন আগে অর্থাৎ গতকালকে বিকেলের দিকে এই ট্রলারটি ডুবে যায়। এমন খবর কিন্তু জেলা ট্রলার মালিক সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে এবং যারা এই ট্রলারে যারা জেলে ছিল তাদের পরিবারের পক্ষ থেকেও জানানো হয়েছিল। এবং আমরা জানতে পেরেছি যে গতকাল মধ্যরাতে অর্থাৎ ৩ থেকে ৪টার দিকে মূলত ৯ জন জেলেকে উদ্ধার করা হয় ১৪ জনের মধ্য থেকে এবং বাকি আরও ৫ জন নিখোঁজ রয়েছে। আমরা এখন রয়েছি বরগুনার পাথরঘাটার বাদুরতলা এলাকায় এবং এখানে রয়েছি নূর আলম নামে সেই ৫ জন জেলে নিখোঁজ রয়েছে, তার মধ্যে একজন নূর আলম, সেই জেলের বাড়িতেই আমরা রয়েছি এবং এখানে এসে আমরা যেমনটি দেখতে পেয়েছি যে এবং এখানকার যারা স্বজনরা রয়েছে নূর আলমের, তাদের সঙ্গে আমার কথা হয়েছে। তারা যেমনটি বলছেন যে সেই আশপাশে যেসব ট্রলার ছিল সেই ট্রলারের কোনো এক জেলে তাদের জানিয়েছে যে সেই নূরে আলমের লাশ তারা নিয়ে আসছে এবং অন্যান্য যেসব জেলেরা রয়েছে তাদের লাশও তারা পেয়েছেন এবং তারা নিয়ে আসছেন। এমনটি জানানোর কিছুক্ষণ পর থেকেই কিন্তু যারা জানিয়েছে তাদের সঙ্গেও তারা যোগাযোগ করতে পারছে না। অন্যদিকে কিন্তু ট্রলার মালিক সমিতির যিনি সভাপতি রয়েছে গোলাম মোস্তফা চৌধুরী, তার সঙ্গে আমার কথা হয়েছে, তিনিও যেমনটি জানিয়েছে যে তারা মূলত ২টি ট্রলার এই সমিতির পক্ষ থেকে ২টি ট্রলার কিন্তু তাদের উদ্ধারের জন্য পাঠানো হয়েছে, তাদের সঙ্গেও তারা যোগাযোগ করতে পারছে না। অন্যদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তাও তিনিও যেমনটি জানিয়েছে যে তারা লোকমুখে শুনতে পাচ্ছেন যে সেই ৫ জন জেলে মারা গিয়েছে, তাদের লাশ নিয়ে আসা হয়েছে, তবে এটি কিন্তু এখন পর্যন্ত নিশ্চিতভাবে তারা প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু জানানো হচ্ছে না। আমরা পরিবারের যিনি এই নূর আলমের বাবার সঙ্গে আমার কথা হয়েছে, তিনি যেমনটি জানছেন যে তারা অন্য জেলেদের কাছ থেকে শুনেছেন এবং শোনার পর থেকে কিন্তু তারা ইতিমধ্যে এই বাড়িতে তারা কবর খুঁড়েছেন এবং আমরা খোঁজ নিয়েছি অন্য যেসব জেলে অর্থাৎ এই ৫ জন যে জেলে নিখোঁজ রয়েছে তারাও কিন্তু লোকমুখে শুনতে পেয়ে ইতিমধ্যে তারা কিন্তু কবর খুঁড়ে রেখেছেন এবং তারা এই আমরা বাড়িতে এসে দেখতে পেয়েছি যে মানুষের যে আহাজারি, তাদের স্বজনদের তাদের আহাজারিও আমরা দেখতে পেয়েছি এবং তারা যেমনটি আশা করছেন যে তারা তাদের স্বজন আসলে মারা যাননি, তারা সেই স্বজন ফিরে আসবেন। আমরা একটু সেই নূরে আলম যিনি নিখোঁজ রয়েছে তার বাবার সঙ্গে একটু কথা বলতে চাই, তার কাছ থেকে আসলে জানতে চাই আসলে চাচা আপনি কি শুনতে পেয়েছেন? মূলত আপনারা যে কবর খুঁড়েছেন সেই কবর খোঁড়ার আসলে কি কারণে খুঁড়তে এখন পর্যন্ত তার আপনার সন্তানের তো লাশ বা অন্য কিছু এখন পর্যন্ত পাওয়া যায়নি। শুনছি যে বলে লাশ পাওয়া গেছে, লাশ পাঁচটা উদ্ধার হয়েছে, তাই লাশ কত হয়েছে পাড়াইতে আছে, একটা বোর্ডে পাড়াইতে 2 বোর্ড গেছে, 1 বোর্ডে পাড়াইতে আছে, তা পাড়াইয়া আবার কত হয়েছে কইছে এই ধারে কাছে আইসে পর আমরা কত হয়েছে এইটা জানিয়া আমরা কত হয়েছে এই কবর খুঁজতে বাধ্য হয়েছি। এইবার কবর খুঁজছি, এইবার কত বাঁশ কাটছি, তারপর বরফ কাটছি, গরম পানি করছি, কাপড় আনছি, আনিয়া এখন আবার সংবাদ শুনি কি যে বোট কোনো জায়গায় পায় নাই এবং কোনো খবর নাই। এই অবস্থায় আমরা কত হয়েছি শুনি, আমরা তো এখন কত হয়েছি কোনো দক্ষিণের আর পাইতেছি না। তবে আপনারা শুনলেন কার কাছ থেকে যে মানে মূলত আপনার ছেলের লাশটি নিয়ে আসা হচ্ছে, এটি কার কাছ থেকে? কইছে মোবাইলে যে এই আমাগুলো কথা হয়েছে যে লাশ পাওয়া গেছে, লাশ লই আইতে আছে, এই 1 ঘন্টার মধ্যে আইবে, তাই এই 8 ঘন্টার মধ্যে আইবে, তাই এই খালে ঢুকছে, এইরকম আমরা সংবাদ পাইছি। মানে থেকে পুলিশ কিংবা উপজেলা নির্বাহী ইউনো যারা রয়েছে তারা কি আপনাদের জানিয়েছে যে মারা গেছে বা পুলিশের পক্ষ থেকে কি কোনো কিছু? না হেরা আয়ও নাই আর আমরা জানিও নাই, হেরা কোনো সময় আমরা দেখিও নাই, পুলিশ আইছে কেউ আয়ও নাই, আমরা কত জানি, আমরা যে হুনি সেই অবস্থায় আমরা কাজ করতে আছি। যে পানিতে পড়া মানুষ আজ 2টা দিন গতই যায়, 2টা দিন 2 রাত, তাহলে আমার ছেলে এখন কত হয়েছে ডেড বডি হয়ে গেছে, তাহলে আমার ছেলে কত হয়েছে এখন এলে আমার কাপড় চুপড় আনিয়া ঘর খুঁজছিয়া সব রেডি রাখতে আইলি কত হয়েছে নাওয়াই দইয়া তারে দাফন দেব। ওই ছেলে তো আর পাইলাম না, আর ছেলের খবরও পাই না, এখন শুনি কি বডি পাই না।
যেমনটি শুনছিলেন আসলে মূলত স্বজনরাও কিন্তু বারবারই বলছেন যে তাদের যে জেলেরা নিখোঁজ রয়েছে তারা মূলত আশা করছে এই স্বজনরা যে যাতে তাদের স্বজনরা এখনও ফিরে আসে, অর্থাৎ তারাও কিন্তু এক প্রকার বলা যায় যে গুজবে কান দিয়েছে। অর্থাৎ এই আমরা যেসব যে 5 জন জেলে নিখোঁজ রয়েছে সেই 5 জনের প্রত্যেকের পরিবারই কিন্তু মূলত একটু তারা কিছুটা আতঙ্কের মধ্যেও রয়েছে যে তার স্বজনরা মারা গেছে কিংবা নাকি বেঁচে আছেন সেটি কিন্তু নিয়ে তাদের মধ্যে কিন্তু একটি ধোঁয়াশা তৈরি হয়েছে। আমরা দেখতে পেয়েছি যে প্রত্যেকটা পরিবারেই কিন্তু তারা কবর খুঁড়ে রেখেছে, অর্থাৎ তারাও কিন্তু শুনেছে যে এই যে নিখোঁজ যারা জেলেরা রয়েছে তারা মূলত মারা গিয়েছে। কারো কারো কাছ থেকে শুনতে পাচ্ছে যে তারা সেই ট্রলারের মধ্যে যে ট্রলারটি ডুবে গিয়েছে, অর্থাৎ সেই ট্রলারটি কিন্তু এখনও উল্টে রয়েছে। তারা ধারণা করছে যে সেই ট্রলারের মধ্যে সেই 5 জন যে নিখোঁজ রয়েছে তাদের মৃতদেহ সেখানে আছে, এমন ধারণার থেকেও তারা দাবি করছে যে সেখানেও কিন্তু অনেকে যারা আশপাশে ট্রলার যারা মাছ শিকার করে তারা যেমনটি জানিয়েছে যে তারা মারা গিয়েছে এবং তাদের লাশ তারা নিয়ে আসছে। অর্থাৎ এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে, অর্থাৎ উপজেলা নির্বাহী কর্মকর্তা বা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি, তিনি যেমনটি জানিয়েছে যে এখন পর্যন্ত তারা লাশ মূলত পাথরঘাটায় নিয়ে আসার আগ পর্যন্ত তারা আসলে বলতে নারাজ যে তারা এই 5 জন জেলে তারা নিহত কিংবা মৃত্যু হয়েছে তাদের। তো সেই পর্যন্ত কিন্তু পরিবারে আমরা দেখতে পেয়েছি আহাজারি। এবং সবশেষ আপনাকে জানিয়ে রাখি, গতকালকে দুপুরের দিকে এই ট্রলারটি মূলত 14 জন জেলে নিয়ে গভীর সমুদ্রে মূলত কুয়াকাটা থেকে গভীর সমুদ্রে 50 কিলোমিটার দূরত্বে তারা মাছ শিকার করেছিলেন এবং সেখানেই কিন্তু ট্রলারটি ডুবে যায়। প্রথমত এই ট্রলারটি ডুবে যাওয়ার পরে এই ট্রলারটি ভাসতে দেখে মূলত অন্য পাথরঘাটার যেসব অন্য জেলেরা সমুদ্রে মাছ শিকার করে তারা দেখতে পেয়ে জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরীর কাছে মোবাইল ফোনের মাধ্যমে তারা জানায় যে এই ট্রলারটি মূলত ডুবে যায়। এই ট্রলারটি মূলত এবি বরকত নামের এই ট্রলারটি 14 জন জেলে নিয়ে সমুদ্রে অবস্থান করছিলেন এবং তারা কিন্তু এখন পর্যন্ত সেই জেলা ট্রলার মালিক সমিতির পক্ষ থেকেও কিন্তু 2টি ট্রলার এই নিখোঁজ জেলেদের উদ্ধারের জন্য তারা সমুদ্রে পাঠিয়েছে এবং তারা যেমনটি জানিয়েছে যে এখন পর্যন্ত সেই যে 2টি ট্রলার পাঠিয়েছে সেই ট্রলারে যারা উদ্ধারকারী জেলেরা রয়েছে তাদের সঙ্গেও এখন পর্যন্ত তারা যোগাযোগ করতে পারছেন না। তো এই সব মিলিয়ে কিন্তু এই ছিল আমার কাছে বরগুনা থেকে সবশেষ।